সুপ্রভাত। আজ ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি। আসলে আজকে অনেক কাজবাজ আছে, রান্নাবান্নাও আছে, তার সাথে কিন্তু ঘরেরও প্রচুর কাজ আছে। তার আগে বলিনি আপনারা কেমন আছেন, নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও কিন্তু বিন্দাস আছি। যদিও আমি ভিডিওটা দিতে একটু লেট করে ফেললাম, কিছু করার নেই, জানেনই, সব কিছু বুঝতেই পারবেন আমার ভিডিওর মাধ্যমে যে আমি কতটা কীভাবে ভিডিওটা এডিট করেছি। তো যাই হোক, আজকে সকালবেলা এখানে বিছানাটা তুলছি, তার সাথে কিন্তু বালিশের কভার এগুলো সব চেঞ্জ করছি। আসলে কি বলুন তো, সবসময় না চেষ্টা করি একটা ঘরকে সুন্দর করে রাখার জন্য, কিন্তু যতটা সামর্থ্যের মধ্যে হয় আর যতটা শরীর পারমিট করে তার মধ্যেই কিন্তু আমি করার চেষ্টা করি। তো এখানে এগুলো করে এগুলোকে এখন ভেজাতে হবে, এগুলো সব নিয়ে গিয়ে এখন ভেজাবো। তার মধ্যে প্রভুর একটা জ্যাকেট আছে, শীতের জিনিসপত্রগুলো একটু একটু করে কেচে কেচে বললাম তুলছি, তো তাতে করে প্রভুর একটা জ্যাকেট আছে, সেটাও ভিজিয়ে দিয়ে এসেছি অলরেডি। আর এগুলোকেও এখন ভেজাতে হবে। এগুলো ভাবছি একটু গরম জল করেই ভেজাবো। গরম জল করে ভেজালে বলুন তো জিনিসগুলো ভালো পরিষ্কার হয়। তো ওই জন্য গরম জল করে ভিজিয়ে দেবো, ভিজিয়ে এগুলো সব কাচা ধোয়া করে তারপর আসছি আপনাদের সামনে আড্ডা দিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ প্রভু আজকে থেকে যাবে একটুখানি অফিসে তাড়াতাড়ি। বসার জ্বালা একটু কথা বলা যায়। তো প্রভুকে, যেখানে প্রভু 12টার সময় ঘর থেকে বেরোতো, সেখানে প্রভু 12টার মধ্যে তাকে অফিস পৌঁছাতে হবে। তো সেই জন্য একটা প্রেশার রয়েছে মাথার মধ্যে যে তাকে একদম পুরো আমাকে 11:30টার মধ্যে ঘর থেকে বের করতে হবে। তো ওই জন্য 11টার মধ্যে তাকে আমাকে খেতে দিতে হবে। সেই ভাবনা চিন্তা করে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে জামা কাপড় কেচেছি, প্রচুর কাঁচা ধোয়া ছিল, কালকেও কিছু কাঁচা ধোয়া ছিল। আসলে সাপ্তাহিক কাঁচা ধোয়াগুলো থাকে, তার মধ্যে বাবানের কিছু জামা কাপড় ছিল, আর শীতের জিনিসও বললাম অল্প অল্প করে কেচে কেচে তুলছি। তো প্রভুর একটা জ্যাকেট ছিল, তো এইসব করে অনেকগুলোই কাঁচা বেরিয়েছে। আর বিছানার চাদর, বালিশের কভার এগুলো চেঞ্জ করেছে যেহেতু, তো সেই জন্য অনেক কিছু কাঁচা ধোয়া বেরিয়েছে। তো সেগুলো সব কাঁচা ধোয়া করে বাইরে মেলে দিয়ে চলে এসেছি, আর আপনাদের সাথে আড্ডাটা শুরু করে দিয়েছি। সো চলুন ভিডিওটা দেখতে দেবেন। আর ওখানে কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে, জানেন ভাতটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাত হয়ে গেছে, চা নিয়ে ঘরে যাব, আপনাদের সাথে দিনটা শুরু করবো। ঘরে এখন বিস্কুট খুবই বেশি বাড়ন্ত হয়ে যাচ্ছে। আসলে গুগলি বিস্কুটটা যেহেতু আনা হচ্ছে, আমিও যদিও খুবই ভালোবাসি, আর প্রভু খুব একটা তো বিস্কুট ছোঁই না, প্রভু বেশিরভাগ টাইমে মুড়িই খায়। তো এই বিস্কুটটা আনলে আমার ঘরে দুই প্রভুই কিন্তু খুব ভালোবেসে খায়। তো দোকানে গেছিলাম 1 প্যাকেট আনবো বলে বিস্কুটটা, তো দোকানদার বললো যে 2 প্যাকেট নিলে একটা ছোট বিস্কিটের প্যাকেট ফ্রি। এই যে রাস্কিটের যে ছোট বিস্কিটটা, তো এটা ফ্রি আছে। আর প্যাকেটটা দেখতেও বেশ সুন্দর না, ছোট্ট। আর এখানে কিন্তু আমার প্রভু কিন্তু চা নিয়ে চলে এসেছে, সকালের চা। আজকে থেকে তো বললাম, মানে কালকে থেকেই বাবান আর আমি দুজনেই থাকবো ঘরে, আর তার সাথে তো প্রভু আছেই। তো প্রভু যেহেতু ক্যামেরা করছে, তাই জন্য প্রভুকে আর দেখা যায় না, বাবান আর আমিই থাকি। তো বাবান বললো রাস্কিটটাই খাবে। তো এখানে রান্না অলরেডি রান্নাঘরে বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। চলুন কি রান্না বান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সিম্পল রান্না বান্না। তো আজকে হবে এখানে আগের দিনে সেই লাউ শাকের পাতাগুলো ছিল, তো আজকে লাউ পাতা বাটা করবো। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, রসুন, পেঁয়াজ ভালো করে নাড়বো, এটাকে নেড়ে এর মধ্যে লাউ পাতাটা দেবো, দিয়ে ভালো করে ভাজবো। তো আজকে এটা রান্না হবে। আর হবে এখানে হাঁসের ডিম, বাবানের জন্য যদিও মুরগির ডিম, আমাদের জন্য হাঁসের ডিম। তো হাঁসের ডিম, আর এখানে হবে লাউ পাতা বাটা। এই হচ্ছে আজকে রান্নাবান্নার পর্ব। এটা ভালো করে ভাজি আগে। ঠিক এরকম ভাজা হয়েছে, একটু একটু লাল লাল করে, রসুনগুলো তাই। এবারে আমি দেবো শাকগুলো। আর একটু ছোটো করে কোচালে যদিও ভালো হতো, যাই হোক বড়ো বড়োই রয়েছে আমার শাকগুলো। পাতাটা ঠিক কীরকম ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নেব। একদম ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তো চলুন এবার মিক্সির বাটিতে, শিলে বাটতে পারলে ভালো হতো, কিন্তু শিলে আমি বাটতে পারবো না, কারণ লঙ্কা আছে, আমার হাত জ্বালা করবে। চলুন, আমার লাউ পাতা বাটা দেখতেও যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে এটা। তো অনেকটাই হয়েছে, বেশ 3 জনের বেশ ভালোভাবেই হয়ে যাবে লাউ পাতা বাটা।
চলুন। আর এখানে মা তরকারি পাঠিয়েছিল বাটা মাছ আর ফ্যাসা মাছের ঝোল, তো সেটাকেই ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো প্রভু তো মাছ খেতে ভালোবাসে জানেনি, তো প্রভু মাছই খেয়ে যাবে। এখনো ডিমের তরকারি বসায়নি, চলুন ডিমের তরকারিটা বসাই। কটা পেরেছে? দুটো? আরও ছিল কিন্তু, আরও আছে, অনেকগুলো আছে। ওগুলো পারলে সব কটা পেঁপেই কিন্তু পেকে যাবে। ঠিক আছে। আজকে যেগুলো কেটেছি সেগুলো সব শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে চলে যাব। গেঞ্জিটার একটুখানি গলার কাছটা ভেজে আছে, হালকা উল্টে দিলেই হয়ে যাবে। একটু পরে নিয়ে যেতে পারবো মোটমাট কথা, কারণ যা রোদ্দুরের তাপ আছে তাতে করে সব জামা কাপড়ই শুকিয়ে যাবে। তো অনেক কিছুই কাচা দেওয়া হয়েছে, এটাই একটা ভালো জিনিস জানেন, গরমকালে যে ঝটপট কাচো দাও আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। চলুন জামা কাপড়গুলো তুলে ফেলি। ফাইনালি আজকে দুপুরে মেনুতে রয়েছে এখানে ডিমের ঝোল বা ডিমের কারি যাই বলুন না কেন, আর আছে পাতা বাটা, লাউ পাতা। আপনারা অবশ্যই এরকম করে লাউ পাতা বেটে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। তো চলুন খেতে বসি। আগে বাবানকে খেতে দিই, বাবানের আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ডিম হলে এমনি বাবানের খিদে বেড়ে যায়, তার সাথে আবার বাটাবুটি থাকলে তো কোনো কথাই নেই। তো এখানে সকাল থেকে যা কাচা ধোয়া করেছি সব জামা কাপড় নিয়ে বসেছি। অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু এত জামা কাপড় ভেবেছিলাম এখন ভাঁজ করব না, কিন্তু এখন যদি ভাঁজ না করি এগুলো সন্ধ্যাবেলা করতে ইচ্ছাও করবে না। আর আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এই ভিডিওটাতে এন্ড করতে ভুলে গেছি। আসলে সন্ধ্যার পর থেকে আমি একটুও ভিডিও শ্যুট করিনি, তো আমি ভিডিওটাকে এখানেই এর জন্য শেষ করে দিয়েছি। কারণ সন্ধ্যার পর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, তাতে করে আমি আর ভিডিও করতে পারিনি। তারপর আমার বান্ধবী এসেছিল, আর হঠাৎ করে একটা প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, সেটা কী বৃত্তান্ত সেটা নেক্সট ব্লগে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, এখানে এই জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা।